নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ করছি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়া পনির বিরিয়ানি। আমরা তো ন্যাচারালি মাটন বা চিকেন দিয়েই বিরিয়ানি তৈরি করে বা খেয়ে থাকি। তো সয়াবিন আর পনির দিয়ে তৈরি এই বিরিয়ানিটা আপনারা এতই পছন্দ করবেন, একবার ট্রাই করে বাড়িতে দেখতেই পারেন। আর এই রান্নাটা হয়ও ভীষণ তাড়াতাড়ি, ভীষণ সহজ। তাই আমাদের ব্যস্ততম জীবনে যে কোনো দিন সকালে বা রাত্রে যারা আমরা ওয়ার্কিং লেডি বা নয়, অথবা যারা আমরা হাজব্যান্ড বা বাচ্চার জন্য অফিস টিফিন রেডি করি, তারা এই বিরিয়ানিটা দিতেই পারি। অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে রান্নাটা দেখার। তো প্রথমেই দেখলেন আমি বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছিলাম আগেই ঘন্টা দুয়েক মতন, এবং তারপরে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। প্রায় 70 থেকে 80% মতন রান্না করে নিয়েছি বিরিয়ানির ভাতটা। এবার কড়াইতে রিফাইন তেল আর ঘি গরম করে ওতে টুকরো করা পনিরগুলো লবণ আর হলুদ দিয়ে অল্প করে ভেজে নেব। খুব বেশি করে লাল করে ভাজবো না, অল্প করে ভাজবো, যাতে পনিরগুলো নরম থাকে, বেশি রাবারের মতন হয়ে না যায়। বেশি ভাজলে তাই তো হয়ে যায়। এবারে ওই তেলেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা, প্রায় 80% মতন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, এবং এগুলোও লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। বিরিয়ানিতে তো আলু আমাদের সবসময় এতই ভালো লাগে, তাই বিরিয়ানি আলু ছাড়া একদম অসম্পূর্ণ। যারা আপনারা চিকেন বা মাটন দিয়ে করতে চান, তারা ঠিক এই রকম পদ্ধতিতেই সমস্ত রান্নাটা করতে পারেন। সেখানে পনির বা সয়াবিনের পরিবর্তে চিকেন থাকবে বা মাটন থাকবে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আদা গ্রেট করা। সেটা ভালো করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে বা ভেজে নিয়ে ওর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেব 1 চামচ মতন জিরের গুঁড়ো, তার থেকে বেশি পরিমাণ 1.5 চামচ মতন ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব লবণ, দেব বিরিয়ানি মশলা, এই প্রায় 1.5 চামচ মতন বিরিয়ানি মশলা দিয়ে দেব, অল্প একটু চিনি দেব রান্নাটা ব্যালেন্স করবার জন্য, যেহেতু টক দই দিয়েছি আমি। এবারে সমস্তটা কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে জল চিপে ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। এবারে ওর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো, এবং সব শেষে দেব পনিরগুলো। যেহেতু পনির একটু নরম হয়, তাই আমরা সবার শেষে রান্নায় এটা ব্যবহার করব। দিয়ে মশলার সাথে সমস্তটা একবারে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবারে সবার শেষে যেটা দিতে হয় একদম মাস্ট, গরম মশলা। সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, কষানো আমাদের হয়ে গেছে। এই সময় আমাদের বিরিয়ানিটা লেয়ার করবার পালা। ডেচকির মধ্যে আগে ঘি একটু দিয়ে গরম করে নিয়েছি। এবারে গ্যাস অফ করে ওর মধ্যে সমস্তটা সাজিয়ে নিয়ে চলুন। প্রথমে ভাতের লেয়ার দিয়েছি, তারপর আলু পনির আর সয়াবিনের যে কষানোটা হয়েছিল সেটা দিয়ে দিয়েছি, এবং তার উপরে আবার ভাতের লেয়ার দিয়ে আবার সেমভাবে আলু পনির আর সয়াবিন কষানো যেটা, সেটাই সমস্তটুকু এর মধ্যে দিয়ে দেব। আবারও একবার ভাতের লেয়ার এর উপরে দিয়ে দেব এর উপরে কেওড়ার জল, এই প্রায় 1.5 ঢাকনা মতন। যেহেতু আমাদের ভাতের পরিমাণ খুব বেশি নয়, প্রায় 250 থেকে 350 মতন চাল আমি নিয়েছি, সেহেতু সেই বুঝে আমাদের মশলা বা ইত্যাদি এগুলো ব্যবহার করতে হবে। উপর থেকে সামান্য পরিমাণ মিঠা আতর দিয়ে দেব। যেহেতু একদম ঘরোয়াভাবে তৈরি করছি এই বিরিয়ানিটা, সেহেতু মিঠা আতরের পরিমাণটাও ভীষণ কম রাখবো, দোকানের মতন উগ্র গন্ধ যাতে না হয়। আর দেব দুধের মধ্যে আগে থেকেই জাইফল জয়িত্রীর গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবারে ওর মধ্যে ঘি দিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে একদম লো আঁচে একটা ভারী কিছু জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো। দেখুন, মিনিট 5-7 বাদে আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে, কতটা দুর্দান্ত এবং জুসি হয়েছে ব্যাপারটা। আমার সাথে যারা আপনারা এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।